মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বিরূপ মন্তব্যের জন্য ফজলুর রহমানকে শোকজ করে বিএনপি। সোমবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ চালিয়ে যান তারা। এ সময় সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। আন্দোলনকারী এক ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান উনি বিপ্লবীদেরকে যেভাবে রাজাকারের বাচ্চা বলেছেন, তাদেরকে যে পরিমাণে কালো শক্তি বলেছেন এবং তিনি বলেছেন আমরা ২৪-এ অভিনয় করছি, আমরা আসলে অভিনয়টা করতে এসেছি এবং এখানে আজকে তাকে গ্রেপ্তার করার অভিনয়টা করা হবে। তিনি আরও বলেন, আমাদের দাবি হচ্ছে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা সুশীলভাবে আন্দোলন করছি, প্যাসিভভাবে আন্দোলন করছি, কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের অন্তর্বর্তী সরকার সুশীল আন্দোলন এবং প্যাসিভ আন্দোলনের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এরপর থেকে আর কোনো মিনমিন করা আন্দোলন হবে না। আন্দোলনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী বলেন, আজকে যেমন তার বাসার সামনে এসে চোখে চোখ রেখে কথা বলছি, এরপর থেকে যে কেউ ২৪-এর আন্দোলনকে খাটো করতে চাইবে তাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে। আমরা এই বিপ্লবী জনতা চোখের সামনে চোখ রেখে কথা বলবো। এদিকে সোমবার দুপুরে হাইকোর্টের সামনে ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, যারা ৫ আগস্ট ঘটাইছে তারা কালো শক্তি, এ কথা আমি বলিনি। যদি প্রমাণ হয় তাহলে আমি ক্ষমা চাইব, মুক্তিযুদ্ধের বিষয়ে আপোস করব না। তিনি আরও বলেন, আমার বাসার সামনে ৭-৮ জন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছেন। এদিকে ফ্রান্স থেকে ২ ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিচ্ছে, আমাকে হত্যা করতে চায়। সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমাকে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু আমাকে হত্যা করার কথা বলতেছেন কেন? একজন মুক্তিযোদ্ধা হিসেবে কি আমার বাঁচার অধিকার নেই? বিএনপির পক্ষ থেকে দেয়া কারণ দর্শানোর নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার। এর আগে জুলাই আগস্ট অভ্যুত্থানের বিষয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। ২৪ ঘন্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।